আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গাসসালা ইয়াওমাল জুমআতি ওয়াক্তাসালা ওয়া বাক্কারা ওয়া আবতাকারা, জুমার দিন যে সকাল সকাল জাগ্রত হবে, গোসল করবে এবং নিজের পোশাক আশাক ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্নতা করবে, ওয়া মাশা ওয়ালাম ইয়ারকাব, কোনো সওয়ারিতে আরোহণ না করে পায়ে হেঁটে মসজিদ আগমন করবে, ওয়া দানা মিনাল ইমাম ওয়াস্তামা, ইমামের যথাসম্ভব নিকটবর্তী হয়ে বসবে এবং সে অপ্রয়োজনীয় কথা বলবে, ওয়া দানা মিনাল ইমাম ওয়াস্তামা, এবং অত্যন্ত মনোযোগ সহকারে ইমাম যে আলোচনা করবেন, যে খুতবা দিবেন, সেটাকে সে শুনবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা লাহু বিকুল্লি খুতবাতিন, সে যে মসজিদে আসলো ঘর থেকে, তার প্রত্যেকটা পা ফেলার বিনিময়ে, তার প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাআলা তাকে 1 বছর তাহাজ্জুদের সওয়াব, 1 বছর নফল রোজার সওয়াব আল্লাহ তাআলা দান করবে। বিশ্বাস করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসের মধ্যে কোনো আমলের জন্য এত বিপুল সওয়াব ঘোষণা করেন নাই। এত ছোট্ট প্রত্যেকটা কদমে কোন কোন আমলের জন্য আসছে এই নেক কাজটা করলে 1টা গুনাহ মাফ, কোন নেক আমলের ব্যাপারে আসছে এই নেক আমলটা করলে 10টা গুনাহ মাফ, বা তার জন্য 1টা সওয়াব লেখা হয়, 10টা সওয়াব লেখা হয়। আর এখানে চিন্তা করে দেখেন, প্রত্যেকটা কদমে কদমে 1 বছর তাহাজ্জুদের সওয়াব। সারা বছরও একদিন তাহাজ্জুদ পড়া হয় না অনেক মুসলমানের, আর এখানে প্রত্যেকটা কদমে কদমে 1 বছর তাহাজ্জুদের সওয়াব এবং 1 বছর নফল রোজার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবে।